গুড মর্নিং জানাই সকলকে। এই যে কলসি দুটি দেখছো, এর সঙ্গে জুড়ে আছে এক রাত জাগার গল্প। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে তোমরা তো কম বেশি সকলেই জানো যে আমাদের পাড়াতে শীতলা মায়ের পুজো খুব জাঁকজমক করেই হচ্ছে। এবছর থাকা পুজো আরেও হবে। তো নর্মালি পুজো প্রতি বছরই হয়, আম কাঁঠালের পুজো, কিন্তু প্রতি বছর থাকা করা সম্ভব হয় না। তার কারণ একটা থাকা করার অনেক লোকজনের দরকার, অনেক কিছু, অনেকটা অর্থের দরকার। তো যাই হোক, এবছর মায়েরও ইচ্ছে ছিল, সে তার সন্তানদের কাছ থেকে থাকা পুজো দেখার ডিমান্ড হয়তো করেছিল, তাই মায়ের ইচ্ছাতেই সেই থাকা পুজোর এবছর বিশাল আয়োজন করা হয়েছে। তো এই কলসি দুটো লাগবে কালকে সকালে প্রভাত পেরিতে। আর এখন ঘড়িতে সময় 11টা। আমি এখন বসেছি এই কলসি দুটি নিয়ে সারা রাতব্যাপী এটা যতটা সম্ভব আমার পক্ষে একটু কলকা করব, যাতে এটা কালকে প্রভাত পেরিতে নিয়ে বেড়ালে একটু সবার থেকে আলাদা লাগে, দেখতে সুন্দর লাগে, এই আশাতেই। তো সেই ভেবেই মোটামুটি আমার ননদরা দেওররা আমাকে এই দায়িত্ব দিয়ে গেছে যে এটা আমাকে করতে হবে। আর সত্যিকার কথা বলতে কি, এইটা আমি করতে পারছি, এতে আমি খুব খুশি। আমার মনে হয় যে আমি কোথাও যে একটু অংশগ্রহণ করতে পেরেছি, এতে আমি খুবই খুশি। কেননা প্রভাত পেরিতেও অনেক মেয়ে বইয়েরাই গান করছে, কিন্তু যেহেতু আমি অসুস্থ ছিলাম, তো একদিনও আমি রিহার্সালে যেতে পারিনি, তো গানও আমার তোলা হয়নি। প্রত্যেক বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েই এই পুজোতে কোনো না কোনোভাবে ইনভলভ হয়েছে, কিন্তু আমি সেভাবে হতে পারিনি। কিন্তু তবু আমার খুব ভালো লাগলো যে আমি এইটুকু করতে পারছি, যেটা আমার দ্বারা যতটুকু সম্ভব। মানে এই কাজটা আমি এমনিতেও খুব ভালোবাসি। তো যাই হোক, এটাকে ঠিক করেই রেখেছিলাম, সারাদিন একটুও সময় পাইনি, ভেবেই রেখেছিলাম যে এটা রাত জেগে কমপ্লিট করে নেব। তো সেইভাবেই বসা, সেইভাবেই কাজ শুরু করা। মোটামুটি এইভাবেই আমি কাজ শুরু করলাম। প্রথমে অর্ধেকটা কলসিতে আমি লাল পেন্ট করে নিয়েছিলাম। আমি পুরো কাজটাই করেছি ফেব্রিক দিয়ে, ফেব্রিকেরই মেরুন কালারটা দিয়ে, সাদা কালার দিয়ে। আমার যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমাদের কালকে লাল সাদা থিম আছে, সেই সূত্রেই আমি কলসিটাও লাল আর সাদার উপরেই রাখতে চেয়েছি। তাছাড়া দেখবে বাঙালি বাড়িতে লাল সাদার একটা আলাদাই জায়গা আছে, লাল সাদা সবসময় দেখতে ভালো লাগে। তো এইগুলোতে আমশোকা দিয়ে ওই যে প্রভাত পেরি বেড়ানো হবে, তারই ওই প্রথমেই দাঁড়াবে দুজন নিয়ে, দেখতে খুব সুন্দর লাগবে। তো রাত জেগে এটা শুরু করেছিলাম। প্রচণ্ড গরম, খুব টায়ার্ডও লাগছিল, কিন্তু মনেতে খুব আনন্দ ছিল যে আমি আমার একটা পছন্দের কাজ নিয়ে বসেছি। তো জানি না কতটা রাত হবে, কাজ করতেও শুরু করলাম। এদিকে থাকাও, মানে যেহেতু আগের থাকা, নিমন্ত্রণ থাকা, রাস্তা মাপ থাকা, আরও দু একটা থাকা বেরিয়েছে, সেগুলোও দেখেছি। দেখে টেকে রাত্রেবেলা খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে, তারপর বসেছি এটা করতে। এবার আমি এখানে থাকাটা করতে, মানে এটা করতে করতেই শুনতে পাচ্ছি যে একটা থাকা ফিরে বাড়ি ফিরছে। ইচ্ছেও হচ্ছে একবার দেখে আসি, তারপরে ভাবছি না, এই কাজটা খুবই জরুরি। কেননা আগে আমি ওই থাকাটা যখন বেরাই তখন আমি দেখেছি, তো এখন থাকাটা সব জায়গাতে ঘুরে তারপর এখানে এসে বাড়ি ফিরছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার থাকাটা হয়েও গেছে। আসলে কালকে রাত্রেবেলা কাজটা সারার পরে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য ভিডিওটা করতে পারিনি, এখন দেখা।